সমস্যা কি তোমার? সকাল 9টার পরে ঘুম থেকে উঠলে অ্যালার্ম এইভাবেই বাজবে। আমি 9টায় না 12টায় উঠবো, যখন খুশি তখন উঠবো। তোমার সমস্যা কি? এরকম কেউ কানের কাছে অ্যালার্ম দিয়ে রাখে? প্রবলেম কি? আঙ্গুল নামিয়ে কথা বলো। আমি আঙুল নামায়ে কথা বলবো না। অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। পদ্মা সেতু নামবে, মেট্রো রেল নামবে, এক্সপ্রেস ওয়ে নামবে, তারপর ওই আঙুল নামবে না। আঙুল নামবি, তুই নামবি না। এই আঙুল নামবে না। কি করবো এখন? করো। বইয়ের সাথে আঙ্গুল তুলে কথা বলতে হয় না, বইয়ের সাথে উঁচু গলায় কথা বলতে হয় না, বইয়ের সাথে চিৎকার করতে হয় না, বইয়ের সাথে তর্ক করতে হয় না। বুঝছো আমার ছোট বাচ্চা? বুঝছো না? কি বাচ্চা? চল এখন তুমি শাওয়ারে যাও, আমি তোমাকে শাওয়ার করে দিব, তারপরে খাবার দিয়ে যাবো বাজারে, ঠিক আছে? রাফসান, চুরির মধ্যে কি দেখছিস? ঝাড়ু করছিলাম। ঝাড়ু করছিস? জানিস কোন জন্য ঝাড়ু? কসমেটিক জন্য ঝাড়ু করছিস? আবল তাবল দেখছিস নাকি বলছিস? আরে এটাতে আমি আসি নাই এর আগে কোনো সময়। কেমন তোমার? কেমন আছিস? বিন্দাস আছে দোষ। তাই? এই এ শালা। তো বল কি খবর? সেই শোন, লাইফ তো চেঞ্জ হয়ে গেছে দোষ। কখন যে ঘুম থেকে উঠি মনে থাকে না। মাঝে মধ্যে একটাই, মাঝে মধ্যে দুটাই, মাঝে মধ্যে তিনটায়। ঘুম থেকে উঠলেই বউ বলে বাবু আরে ঘুমাও। সারা রাত বাসা মারে আড্ডা মারে, আড্ডা মারতে 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 ভোর রাতে মনে হয় আমার তো একটা বউ আছে। বাসায় গেলে খাবার নিয়ে বসে থাকে। বাবু কি খাবে বল? কোনো কাজ তো আমাকে করতেই দেয় না। কাজ করতে গেলে বিছনার মধ্যে বসিয়ে রাখে। উড়ি আদর। দোস্ত, তোর বউ কেমন আছে? খুব ভালো। ভাবি ভালো। এত যত্ন করে। প্রচুর করে। তোমাকে দিয়ে কি কি করায় জানি না। কাপড় কাচায়, ফ্লোর মোছায়, বাজার করায়, তোমাকে যে কেলায় সবাই জানে। একটা ম্যাজিক দেখবি? দেখ। গুগু পাখি আসো। গুগু পাখি পাপ্পি দাও। গুগু পাখি হাসো হাসো হাসো। গুগু পাখি কাঁদো। গুগু পাখি স্মাইলিং। গুগু পাখি যাও। দেখছিস? শোন, তোর জন্য এই পরীটা পাইছি। ওই দিন যদি তুই আমার সাথে বেইমানি করে ওই আকামটা না করতি, এই পরীটা পেতাম। তোর জন্য একটা গিফট আছে। ললিপপ চষো আর বোর হাতে কেলানি খাও, কেলানি খাও। দুঃখে পাশাপাশি দাঁড়াইছো না? গানে জানার কথা এরকম ডাবল ফেস প্লে করে আমার সাথে খেলবা? অনেক সহ্য করছি। তোমার টর্চায় অতিষ্ঠ হয়ে গেছে। ডাবল ফেস দেখাইছো তুমি আমাকে, হ্যাঁ? আমার লাইফ ডিস্ট্রয় করে দিচ্ছ। বের হও। এই রাফসান, আমাকে বল কি হয়েছে? বাবা, এই মেয়েটা যে ফেস দিচ্ছ না এখন, এটা সে না পাওয়া। বাবা আমাকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠায়। আমি আর্লি মর্নিং না উঠতে টর্চার করে আমার সাথে। আমাকে দিয়ে ঘরে কাজ করায়, বাজার করায়, বাজারের টাকা গুনে গুনে দেয়। মানির একটা পর্যন্ত আমার কাছে নাই। আমার কার্ড, আমার টাকা পয়সা সব আমার কাছে নিয়ে রাখছে বাবা। ফেস প্যাক কিনতে পাঠায় আমাকে, ক্লিপ কিনতে পাঠায়। 10টার ভিতরে বাসায় আসতে হয়, তা না হলে বেডরুমে ঘুমাতে পারি না এই মেয়ের কারণে। ও যে ভদ্র ফেসটা নিয়ে ঘুরে না, ওটাও না বাবা। বিয়ের আগে বিয়ের সময় যে ফেস আমাকে দেখাইছে সব ফেক। তোমরা কিচ্ছু জানো না বাবা। আমার লাইফটা হেল করে ছেড়ে দিচ্ছে। আমি জানি, এবার তোর মাও জানে। মানে ওর কোনো দোষ নাই, সব আমাদের প্ল্যান। যদি বলিস দোষ আমার, তোর বাবা। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না রে। আমরা হেল্পলেস। বাবা, মেয়েটার সাথে এমন ব্যবহার করা উচিত হয় নাই তো। ওর কোনো দোষ নাই বাবা। Listen, সময় গেলে সময় কখনো ফিরে আসছে না। This is your golden time. Don't waste it. Don't waste it, my son. আমি কখনো শাসনে বড় হইনি। না শব্দটার সাথে আমি ইউজড হই না। ছোটবেলা থেকে যা চাইছি তাই পাইছি, ইনফ্যাক্ট বেশি পাইছি। যেটা করতে চাইছি সেটাই করছি। হঠাৎ করে তোমার ইন্টারফেয়ারটা আমি নিতে পারি নাই। প্রতিটা মুহূর্ত আমার কাছে টর্চার মনে হতো। সহ্য করতে পারতাম না। সবসময় ভাবতাম কবে টর্চার থেকে মুক্তি পাবো। আজ যখন আমার ফ্রেন্ড হাসাহাসি করলো, আমি নিতে পারি নাই। অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, যেটা আমার ঠিক হয় না। আমি সরি। আমি রিয়েলাইজ করছি যে আমার ভুল হয়েছে। আমার ভুল হয়েছে এটা যেরকম আমি রিয়েলাইজ করছি, আমি কিন্তু এটাও রিয়েলাইজ করছি যে আমার জীবনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মানে বাসায় আসার আগে আমার বাবার মনে হচ্ছিল কি এমন করলে তোমার মেজাজটা আরো বেশি খারাপ হবে। এই জন্য আমি সিগারেট ধরাই ফেলছি, বাট আমি সিগারেট খাই না এখন। আমার জীবনটা অনেক পরিবর্তন হয়েছে। যদিও এই পরিবর্তনটা তোমার জন্য যা করছে ভালো হয়েছে। আর 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 একটু বেশি বলে দিতাম। সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। প্লিজ আমাকে ছেড়ে যেও না। শেষ করুন, যতবার আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছি, বুকটা কেঁপে উঠেছে।
তোমাকে আমি যতবার সোফাতে ঘুমাতে দিয়েছি ততবার আমি সকাল পর্যন্ত দু চোখ এক করতে পারিনি। আমার খুব খারাপ লেগেছে, ঘুমাতে পারিনি। তোমাকে দেওয়া হয়তো আমি অনেক কাজ করিয়েছি, কিন্তু কাজ তুমি করলো, কষ্টটা আমি পেয়েছি। আমি আমার কাছে সবসময় এই দোয়াই করতাম যেন তুমি তাড়াতাড়ি আমাকে বুঝতে পারো, তুমি ঠিক হয়ে যাও। তোমার কাছে আমার একটাই রেখো, তুমি আমাকে যত খুশি ইচ্ছা বকা দাও, ঝাড়ি দাও, চিল্লাচিল্লি করো, আমার কোনো কিছুতে কোনো আপত্তি নেই। সবকিছু খুশি খুশি মেনে নেবো। তোমাকে প্রমিস করো এবার যে জিনিসটা বাদ দিয়েছো জীবনের কোনো দিন ধরবে না। এত সুইট হলে কি দেখো নিয়ে আরেকবার বিয়ে করবো। করো, আমার কোনো আপত্তি নেই। আমার জন্য কিনা আমি যাই না, আমাদের জন্য হলেও আমি আর কখনো একটা সিগারেটও খাবো না, প্রমিস। কি মাফ করবো না? Give me a tight hug.